হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমরা এর আগে আহ, বেশ কিছু ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে এনটিটি, সিমান্টিক এসইও, ট্রপিক্যাল ম্যাপ অথবা ট্রপিক্যাল অথরিটি। এই প্লেলিস্টটা হচ্ছে তার একটা এক্সাম্পল। এখানে সিরিয়ালি দেওয়া আছে। এটা 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, এটা 3 নম্বর ভিডিও সিরিয়ালি। এবং এগুলো বর্তমান যে এসইও প্যাটার্ন সেগুলো নিয়ে বেসিক্যালি ডিসকাস করা হচ্ছে। বাট কিছু ট্রিক্স স্পেশালি এই ভিডিওর মধ্যে বলা হয়েছিল, যেমন আমি এক্সপায়ার্ড ডোমেন ব্যবহার করি, চ্যাট জিপিটির কন্টেন্ট ডেফিনেটলি, এবং বাল্ক মেথড ইউজ করি। এবং আমি বলছিলাম যে এনটিডিস, এক্সপায়ার্ড ডোমেন, এগুলো নিয়ে আমি ফার্দার ডিটেলস কথা বলবো, অথবা সিমান্টিক সার্চ অথবা সিমান্টিক এসইও, এগুলো নিয়ে ফার্দার ডিটেলস কথা বলবো তখনই যখন আপনি বেসিক্যালি আমাকে 100টা কমেন্ট করবেন এই প্রিভিয়াস ভিডিওতে। সো এই ভিডিওতে আমি দেখলাম 1 মাস আগে আমি দিছি, এখানে 100টার মতো কমেন্ট আসছে। সো যেহেতু 100 কমেন্ট আসছে, ডেফিনেটলি আমি আপনাদের, যেহেতু বলছিলাম যে এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো, সো এখন সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে, বাট এটা একটা সিরিজ হবে, মানে একটাতে কখনোই সলিউশন হবে না, মাল্টিপল সিরিজ আসবে। এনটিটিস নিয়ে কয়েকটা ভিডিও আসবে, দেন সিমেন্টিক সার্চ নিয়ে কয়েকটা ভিডিও আসবে, দেন আপনার টপিক্যাল ম্যাপ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আসবে। সো আপনাদেরকে আমি রেকমেন্ড করব অবশ্যই যেন এই প্লেলিস্টটা ফলো করেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এবং ভিডিওর আই বাটনেও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে রাখবেন। আর বলবো যে প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে ফেলতে, এই ভিডিওগুলো সবই দেখে ফেলতে। এবং আপনি যদি এসিও নিয়ে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, চলেন আমরা স্টার্ট করি। সো এনটিডিস ব্যাপারটা কি আমরা ফার্দার এবং ডিটেল ডিসকাস করছিলাম এই ভিডিওতে। আমি এখানে ডিটেলস ভিডিও করবো না, এই ভিডিওতে জাস্ট এনটিডিস গুলো কিভাবে বের করে সেটা নিয়ে স্টাডি করবো এবং সেই প্রসেস গুলো দেখাবো। এবং এটা আপনার ম্যানুয়াল প্রসেস। নেক্সট ভিডিওতে আমি একটা গুগল শিট ব্যবহার করে অটোমেটিক ওয়েতে কিভাবে এনটিডিস বের করে নিয়ে আসতে হয় আমরা সেগুলো দেখবো। এবং তারপরের ভিডিওতে কোনো বেশ কিছু টুল দেখাবো। ওকে, সো আমি আপনাদেরকে বলবো যে স্টেপ বাই স্টেপ যেন ভিডিওগুলো দেখা হয়। তো ডিটেলসে যাওয়ার আগে একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি এন্টিটিস জিনিসটা কি। এন্টিটিস আর থিংস অর কনসেপ্টস দ্যাট আর ওয়েল ডিফাইন্ড, ইউনিক অ্যান্ড ডিস্টিংগুইশেবল, সাচ এস পারসন, প্লেস, থিং, আইডিয়া, ইভেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এন্টিটি। ওকে, গুগল ইউজেস এন্টিটিস। গুগল কিভাবে এন্টিটি ব্যবহার করে সার্চ রেজাল্টকে ইমপ্রুভ করার জন্য। দেখেন এখানে বলে দিচ্ছে যে গুগল ইউজেস এন্টিটিস টু এনহ্যান্স সার্চ রেজাল্ট বাই অ্যাডিং নলেজ প্যানেল, অফারিং সার্চ সাজেশন, increasing the relevance and increasing the relevance of search pages, build understanding, কিভাবে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতেছে, ডেভেলপ দ্য নলেজ গ্রাফ, দেন ডিসকভার এন্টিটিস ইন ডকুমেন্টস। তো দেখেন এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাইছি বেসিক্যালি এই ভিডিওতে। এবং গ্রাফ টান দিয়ে দিয়ে দেখাইছি কেন গুগল ব্যবহার করতেছে এন্টিটিস টার্ম গুলোকে, এবং এই এন্টিটিস গুলোকে আমরা এনএলপি হিসাবে ব্যবহার করতেছি। অর্থাৎ যেহেতু এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে চলে, গুগল সেইভাবেই পুরো জিনিসটা চালাচ্ছে। এবং এখানেও দেখেন এআই এর মাধ্যমে আমাদের কন্টেন্টটা চলে আসছে, গুগল সেটাই অ্যাকচুয়ালি জেনারেট করছে আমাদের একদম জিরো রেজাল্টসে। নিচের দিকে সব ওয়েবসাইট আসতেছে, রাইট? সো এন্টিটিস এতটুকু বুঝতে পারছি যে এগুলো হচ্ছে পার্সন অথবা প্লেস অথবা থিং, অথবা এটা হচ্ছে আইডিয়া, অথবা এটা একটা ইভেন্ট। সো তার মানে সিঙ্গেল ওয়ার্ড। যেমন একজন ব্যক্তির নাম, আমি বললাম যে ইলন মাস্ক, সে একজন ব্যক্তি, তার মানে এটা একটা এন্টিটি। প্লেস, আমি বললাম যে নিউ ইয়র্ক সিটি, তার মানে এটা একটা এন্টিটি। থিং, কোন একটা জিনিস, সেটা একটা এন্টিটি হতে পারে। ধরেন আমি বললাম যে টেসলা, এটা একটা থিং, রাইট? তার মানে একটা ব্র্যান্ডের মধ্যে পড়ে। আইডিয়া, একেবারে ইভেন্ট। সো এই জিনিসগুলো কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট, রাইট? এই কনসেপ্টের উপর বেস করেই আমি যেহেতু লোকাল এসিওর ক্লায়েন্ট নিয়ে কাজ করি বেশি, সো আমি একটা কমন ব্র্যান্ড অথবা একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে প্লাম্বার। সেই প্লাম্বারের জন্য আমি যদি আর্টিকেল করতে চাই, তাহলে আমার এন্টিটি ওয়ার্ডস লাগবে, যে এন্টিটি ওয়ার্ড গুলো আমি আর্টিকেল মধ্যে ইনকর্পোরেট করব, রাইট? সো সেটা যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে প্লাম্বারের যে এন্টিটিস ওয়ার্ড গুলো, যেগুলো গুগলকে বুঝতে সুবিধা, মানে গুগলকে সাহায্য করবে বুঝতে যে এই আর্টিকেলটা এনরিচড, ইউজফুল, এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে, সেটা কিভাবে পসিবল, আমরা সেই টার্মগুলো আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করবো। দেখেন আগে আমরা কিওয়ার্ড নিয়ে চিন্তা করতাম যে আমার আর্টিকেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করব, রিলেভেন্ট কিওয়ার্ড অ্যাড করব। বাট এখন অ্যাকচুয়ালি কিওয়ার্ডের জায়গাতে আমরা কাজ করছি না। আমাদের মেইন টার্গেট থাকতেছে যত বেশি প্লেস, নেম, থিং, আইডিয়া, এই জিনিসগুলো, অথবা বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্স, এই ডাটাগুলো আমরা অ্যাড করার চেষ্টা করছি। সো প্লাম্বার দিয়ে যখন সার্চ করি, এখান থেকে আমি কিভাবে এন্টিটি বের করি নর্মালি।
আমি ইমেজ সেকশনে যাওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু টার্ম চলে আসে, যে টার্মগুলো এই প্লাম্বারের সাথে ডিরেক্টলি রিলেটেড। এটা গুগল কিন্তু নিজেরাই আমাদেরকে কি করতেছে, এখানে দেখেন সেগমেন্টেশন বানিয়ে দিচ্ছে। যেহেতু সেগমেন্টেশন বানিয়ে দিচ্ছে, সো এই টার্মগুলো আপনার গুগলকে, মানে আমি যখন এই টার্মগুলো আমাদের কিওয়ার্ডে অথবা আমাদের কন্টেন্টের মধ্যে ইনক্লুড করব, সো ডেফিনেটলি এটা সার্চ ইঞ্জিনের জন্য যেমন ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম অনেকটা মানে আর্টিকেলকে এনরিচ করার জন্য, এনরিচ বলতে বোঝাচ্ছি যে ডেপথে লেখার জন্য আমাকে হেল্প করছে। সো আমি প্লাম্বিং এর জন্য আর্টিকেল করব, আমি এই টার্মগুলো ইউজ করতে পারি। সো প্লাম্বারের পেজ তো অনেক হতে পারে, রাইট? সো এখানে অনেক কিছু যেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাভয়েড করবো, যেমন এখানে ক্লিপার্ড, ড্রয়িং এগুলো বাদ। বাট কনস্ট্রাকশন এই টার্মটা প্লাম্বিং এর সাথে যাচ্ছে। দেন টুলস, এটা প্লাম্বিং এর সাথে যাচ্ছে। লোগো বাদ যাবে। মারিও এটা কোনো ব্র্যান্ড, সেটাকে আমরা নিচ্ছি না। ট্রান্সপারেন্ট এটা ব্র্যান্ড অথবা কোনো একটা টার্ম, সেটাকে নিচ্ছি না। ভেক্টর এটাও বাদ, ইলাস্ট্রেশন বাদ। সো আমাকে দেখে নিতে হবে, ওকে। দেন অ্যাপ্রেন্টিস, ওয়াটার প্লাম্বারের সাথে যায়। আর ডিজাইন কোনোভাবে দরকার নাই। রেঞ্জ এটা প্লাম্বারের সাথে যায়। ইলেকট্রিশিয়ান প্লাম্বারের একটা আরেকটা টার্ম, বাট ইলেকট্রিশিয়ানের জব যদিও ডিফারেন্ট, বাট আমরা কোনোভাবে যদি এই টার্মটাকে নিয়ে আসতে পারি। স্কেচ যাচ্ছে না। দেন কি বলে, ব্যাকগ্রাউন্ড, আউটলাইন এগুলো যাচ্ছে না। যেগুলো মোস্টলি রিলেভেন্ট সেই টার্মগুলোকে আমরা ব্যবহার করবো। কমার্শিয়াল এটা যায়, প্রফেশনাল এটা যায়, অর্থাৎ প্লাম্বিং এর সাথে যাচ্ছে। দেন ফিক্সিং যাচ্ছে। ইউনিফর্ম কোনো কোনো ক্ষেত্রে যেতে পারে, কারণ প্লাম্বিং ইউনিফর্ম এটা এই টার্মটার সাথে আর্টিকেলে অ্যাড হতেই পারে। রেসিডেন্সিয়াল অবশ্যই এটা খুব ক্লোজ একটা টার্ম। সিঙ্ক এটা একটা ক্লোজ টার্ম প্লাম্বিং এর সাথে। বিজনেস কার্ড এটা প্রয়োজন নাই। কমিউনিটি হেল্পার এটা প্রয়োজন হতে পারে, রাইট? প্লায়ার এটা প্রয়োজন নাই। কার্পেন্টার, প্লাম্বিং এর সাথে কার্পেন্টারের আহ, কিছুটা রিলেশন আছে। সো যেমন ইলেকট্রিশিয়ান কিছুটা রিলেটেড, কার্পেন্টিং এটাও কিছুটা রিলেটেড। সো আমি কার্পেন্টার টার্মটা ইউজ করতে পারি। দেন ট্রেডিং, ডেফিনেটলি প্লাম্বিং ট্রেড এই টার্মটা ইউজ করতে পারি। ইমেজেস এটা, দেন প্লাম্বিং সার্ভিসেস। সো এখানে দেখেন বেশ কিছু টার্ম পাচ্ছি আমরা, যে টার্মগুলোকে আমরা ব্যবহার করতে পারি, ওকে। এবং এই টার্মগুলোকে ব্যবহার করতে পারি কিসের জন্য? আমাদের আর্টিকেলের জন্য। সো আমি এখান থেকে এইভাবে জিনিসটা কপি করব। এইভাবে জাস্ট আমি ধরে নিয়ে কপি করব, এবং এখানে আমরা লিস্ট বানাবো। আমি এখানে রাইট ক্লিক করলাম, পেস্ট কন্ট্রোল, ভ্যালু অনলি, ওকে। আর এগুলোকে ডেফিনেটলি যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো আপনি টেক্সট টুল নামে একটা টুল আছে, সেই টুলটা ব্যবহার করতে পারেন। টেক্সট টুল ব্যবহার করলে আপনি ওখান থেকে এই লাইনগুলো রিমুভ করে নিয়ে আসতে পারবেন। আমি আরেকটা ভিডিওতে জিনিসটা দেখাই দিব, বাট আগের কোন একটা ভিডিওতে অবশ্যই দেখাইছিলাম। আপনারা পাবেন textool.org, ওখান থেকে টার্মগুলো রিমুভ হতে পারে। সো আমি এগুলো রিমুভ করে দিব। অথবা আমরা অন্যভাবে এখানে শীট থেকে জিনিসটা করতে পারি, রাইট? সেটাও পসিবল। আমি জাস্ট দেখাচ্ছি। আমি দেখেন, আমরা যেহেতু এখন ডেটা নিয়ে কাজ করি, সো ডেফিনেটলি আপনাকে গুগল শিট অথবা এক্সেল এই সমস্ত জিনিসে খুব বেশি এক্সপার্ট হতে হবে। সো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এক এগুলো দেখেন যেগুলো বাদ যাচ্ছে এগুলো বাদ দিয়ে দিব। লোগো, ট্রান্সপারেন্ট, ভেক্টর, অ্যাপ্রেন্টিস, এই টার্মগুলো আমাদের সাথে যায় না। হ্যাঁ, সো এগুলো বাদ যাবে। একইভাবে আমি একটা টার্মের জন্য বের করছি। সো প্লাম্বিং এর আরো বিভিন্ন ক্যাটাগরির টার্ম আছে। সো আমি প্লাম্বার যেমন দিলাম, একইভাবে ধরেন ইমার্জেন্সি প্লাম্বার এই টার্মের উপরে কিছু অ্যাড হবে। যেমন কল একটা 24 আওয়ার, হ্যাঁ দেখেন এটার সাথে অ্যাড হচ্ছে। তাহলে যেটা যেটা এটার মধ্যে অ্যাড হবে, ডেফিনেটলি আমরা ওটার মধ্যে ওই টার্মগুলো অ্যাড করব। সো কল, রাইট, আমার আর্টিকেলের মধ্যে কল টার্মটা আসতে হবে। দেন 24 আওয়ার এই টার্মটা আসতে হবে। যেমন ইমার্জেন্সি এই টার্মটা অ্যাড হতে হবে, রাইট? যে কিওয়ার্ড যেটা আমি এখনই বলতেছিলাম। হ্যাঁ, এখান থেকে মাল্টিপল, যেমন এটা একটা ব্র্যান্ড, ডেফিনেটলি এটা কোনোভাবেই যায় না। ব্র্যান্ড নেমকে তো আমরা কখনোই মেনশন করবো না। প্লাম্বিং সার্ভিসেস, প্লাম্বিং সার্ভিসেস। সো প্লাম্বিং সার্ভিসের জায়গায় আমরা অন্য একটা টার্ম ইউজ করতে পারি, প্লাম্বিং কোম্পানি অথবা কোম্পানিজ, রাইট? এই সমস্ত টার্ম ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে দেখেন আইডিয়া পাচ্ছি, এবং সেই আইডিয়াগুলো, দেন প্লাম্বিং রিপেয়ার, প্লাম্বিং কন্ট্রাক্টরস, দেখেন নতুন নতুন বের হচ্ছে। আপনি যখন কিওয়ার্ড চেঞ্জ করবেন তখন আপনার নতুন নতুন টার্ম বের হবে। কন্ট্রাক্টরস, রাইট? দেন একটা কি দেখলাম, প্লাম্বিং রিপেয়ার। সো একটা টার্ম অ্যাড হলো। হ্যাঁ, এরকম মাল্টিপল টার্ম অ্যাড হবে, এবং এগুলো প্রত্যেকটা কন্টেন্টের সাথে রিলেটেড।
প্লাম্বিং প্রবলেমস, প্রফেশনাল প্লাম্বার। হ্যাঁ, দেখেন একইভাবে আমি চেঞ্জ করব, ধরেন আমি ইমার্জেন্সি না ইউজ করে আমি প্লাম্বিং সার্ভিসেস দিব। ওকে, প্লাম্বিং সার্ভিসেস যখন অ্যাড করব তখন দেখবেন যে আরো অনেকগুলো টার্ম চলে আসে, যেমন হ্যান্ডিম্যান। হ্যান্ডিম্যান কিন্তু প্লাম্বিং এর সাথে জড়িত, মেইনটেনেন্স এর সাথে জড়িত, দেন ইন্ডাস্ট্রি জড়িত, পাইপ জড়িত। সো আমি একটা মেইন কিওয়ার্ড শুধু প্লাম্বার দিয়ে কিন্তু মানে মাল্টিপল এন্টিটি পাবো না। আমি যখন আমার মেইন সিট টার্ম গুলোকে চেঞ্জ করবো, সো প্লাম্বিং এর জায়গায় এবার আমি স্পেসিফিক করি, ধরেন আমি বললাম যে কি হতে পারে, ড্রেন। ড্রেন তো অ্যাকচুয়ালি প্লাম্বিং এর সার্ভিসের মধ্যেই পড়ে। সো আমি এবার স্পেসিফিক করি যে প্লাম্বিং, সরি, ড্রেন ক্লিনিং। ওকে, সো ড্রেন ক্লিনিং যখন দিব, ড্রেন ক্লিনিং এর মানে সাথে আমার আরো বেশ কিছু টার্ম এটার মধ্যে চলে আসবে। দেখবেন ওয়াটার জেট, কিচেন। কিচেন ডেফিনেটলি প্লাম্বিং এর সাথে জড়িত, বাথরুম কিন্তু প্লাম্বিং এর সাথে জড়িত। সো এরকম টার্ম গুলো অ্যাড হবে যেগুলো অ্যাকচুয়ালি আমরা, সো এখানে দেখেন এটা হচ্ছে পার্সন। এবার আপনি এটাকে সেগমেন্ট করতে পারেন যে ইলেকট্রিশিয়ান এটা একটা পার্সন, তার মানে এটার এন্টিটি হচ্ছে পার্সন। দেন রেঞ্জ, এটা টুল, তার মানে এটা একটা থিং। রাইট, আপনি এভাবে এখন জিনিসটা ভাগ করতে পারেন, এটা থিং, এটা পার্সন। সো এই যে টার্ম গুলো যখন আপনার আর্টিকেলের মধ্যে ঢুকতেছে, গুগল সেইগুলো কি করতেছে, মানে তার সার্চ রেজাল্টকে ইমপ্রুভ করার ক্ষেত্রে আমরা তাকে হেল্প করতেছি। আমরা মার্কেটার, রাইট, আমরা কিভাবে তাকে গুগলকে হেল্প করতে পারি, আমার আর্টিকেল র্যাঙ্ক দরকার, সো আমরা এই এন্টিটিস গুলো অ্যাড করতে পারি। সো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস এবং ওয়ান অফ দ্য বেস্ট মেথড আপনার এন্টিটি বের করার জন্য। আমি এই মেথডটা ফলো করি। অ্যাট দ্য সেম টাইম আরেকটা মেথড ফলো করি, সেটা হচ্ছে উইকিপিডিয়া। সো উইকিপিডিয়াতে আমরা আমাদের যে মেইন কিওয়ার্ড প্লাম্বার অথবা প্লাম্বিং দেওয়ার পরে যদি তার সার্চ রেজাল্ট আসে, যেমন এই যে প্লাম্বার আসছে, আবার একইভাবে কিওয়ার্ডটা চেঞ্জ করলাম, যে আমি বললাম যে প্লাম্বিং সার্ভিসেস, দেখেন এই যে প্লাম্বিং, প্লাম্বিং দিয়ে আছে। ওকে, একইভাবে আমি দিলাম হচ্ছে ড্রেন, দেখি ড্রেন দিয়ে কিছু আসে কিনা। এই যে ড্রেনেজ আসে, ড্রেন আছে, রাইট। সো আমি শুধু প্লাম্বার দিলাম, প্লাম্বার দিয়ে এবার আমি কিছু টার্ম অ্যাড এখান থেকে নিব, দিলাম। দেওয়ার পরে এখানে এত বড় আর্টিকেল থেকে কি আমি পাবো? অবশ্যই পাবো। মেইনলি আপনি চিন্তা করেন, আপনি দুইটা জিনিস এখানে মাথায় রাখবেন, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, একটা সেকেন্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি কোনগুলো, যখন প্লাম্বার দিয়ে সার্চ করলাম দেখেন এখানে অনেকগুলো হাইপার লিঙ্ক আছে। এই হাইপার লিঙ্ক প্রত্যেকটাই হচ্ছে আপনার এন্টিটি। সিম্পল হিসাবে একটু মাথায় রাখেন, এই হাইপার লিঙ্ক প্রত্যেকটাই হচ্ছে আপনার এন্টিটি। ওকে, হাইপার লিঙ্ক গুলো আপনি এইটাকে আরো করতে পারেন। আমি বললাম যে সিওএস, এটার ভিতরে আমি আরো হাইপার লিঙ্ক পাবো না? রাইট, কিন্তু এইটা প্লাম্বিং এর সাথে অনেক বেশি ক্লোজ, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি কিন্তু রিলেটেড। এখন আপনার আর্টিকেল যদি বড় করতে চান, ধরেন 3000 4000 ওয়ার্ডের আর্টিকেল লাগবে, তাহলে আপনি কি করতে পারেন, সেকেন্ড ডিগ্রির টার্ম গুলো ইউজ করতে পারেন, আপনার এই লিস্টে নিয়ে আসতে পারেন। আর আপনি যদি মনে হয় যে না, আপনি আর্টিকেলটা 500 600 1 1500 আর্টিকেল মানে লেন্থ রাখবেন, তাহলে এই পর্যন্ত ওকে। ওকে, বাট এখানে খুব কম আসতেছে, আমি ধরেন আরো চেঞ্জ করবো, আমি বললাম যে আরো বেশি নিয়ে আসবো, তাহলে আমি প্লাম্বিং দিয়ে সার্চ করি। প্লাম্বিং দিয়ে সার্চ করে দেখবেন যে আরো বেশি আসতেছে। এই যে ফ্লুইড, দেখেন প্রত্যেকটা এই, কারণ এগুলো ফার্স্ট ডিগ্রি। এখানে লিঙ্কিং করানো মানে কি, এটার সাথে আপনার আরো আর্টিকেল আছে, রাইট, এটা তো বুঝি। এখন এখানে সবকিছু রিলেটেড হবে না কিন্তু, এবং আপনি যখন সব লিস্ট ডাউন করবেন আপনাকে কি করতে হবে, এখান থেকে ডুপ্লিকেট রিমুভ করতে হবে। সো আমি এখান থেকে ডুপ্লিকেট রিমুভ করব। ধরেন আপনি এরকম 200 300 বের করে ফেলছেন, এরকমই হবে 200 300 আপনি বের করে ফেলবেন একটা সময় যে, কারণ আপনি ম্যানুয়াল করবেন, আপনি এরকম মাল্টিপল কিওয়ার্ড সার্চ করে উইকিপিডিয়া থেকে করবেন, রাইট। এরপর আপনার আবার এরপর ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়াল কি, যেমন এই যে নেম চলে আসে, কস্টিউম চলে আসে, আউটলাইন চলে আসে, এগুলো তো কোনোভাবে রিলেটেড না, রাইট। সো এরকম টার্মও চলে আসবে, তো সেগুলোকে আপনাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। আইফোন, তারপরে এই যে আপনার ইউনিফর্ম, হ্যাঁ, এগুলো রিমুভ করতে হবে, এগুলো আপনার সাথে যায় না। সো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, বাট এইটাই আমরা গুগল শিট দিয়ে করতে পারি। কিভাবে সেটা করতে পারি, এবং আহ, আমরা সেটা নেক্সট ভিডিও দেখবো, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখবো। আর নেক্সট ভিডিওতে আমি একটা শিট আপনাদেরকে দিয়ে দিব। সেটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করলে ডিসক্রিপশনেই অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। বাট সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পেতে পারেন, এমন হতে পারে আজকে বিকালেই পাবেন। আপনারা যারাই ভিডিও দেখতেছেন, আমি জাস্ট রিকোয়েস্ট করবো কমেন্টে জানান যে আপনাদের আগ্রহ আছে এনটিটিস, দেন এনএলপি, দেন সিমান্টিক সার্চ, টপিক্যাল ম্যাপ, এগুলো নিয়ে ফার্দার ভিডিও পেতে চান। আপনাদের কমেন্ট অ্যাকচুয়ালি আমাকে মোটিভেট করবে আরো ভিডিও বানাতে। আজকে যদি 100 কমেন্ট হয়, আমি বিকালে ভিডিও পাবলিশ করবো। থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক।